নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি খুব সুন্দর, মা খুব সুন্দর করে বানিয়েছে। মাটার পনির, এটা এমন একটি ভাবে বানিয়েছে রেসিপিটি যে যতবার আপনি খাবেন পনির আপনার মুখে পড়বেই পড়বে। আর আরো একটি টিপসও দেওয়া আছে পনিরের ব্যাপারে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন মা এটা কিভাবে বানালো, আর অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করে আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে এই যে মটরটা দেখছো, এই মটরটা হচ্ছে দুদিন আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর একটু এতে সামান্য সামান্য করে কল বেরিয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে তাতে একটু খাবার সোডা দিয়ে মটরটা সেদ্ধ করতে দিয়েছি। কড়াই কেন সেদ্ধ করলাম সে বলতে গেলে তো একটাই কথা বলতে হবে, কুকারে সিটি দিলে গলে যাওয়ার ভয় থাকে। ওই জন্য সেইটা না করে আমি কড়াইতেই সেদ্ধ করে নিলাম। মানে মটরটা শক্ত একটু থাকবে, আবার একটু গলেও যাবে, এই রকম ভাব রাখতে হবে। তাহলে দেখো কি করে কি করছি। কড়াইটা গরম চাপিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার পনিরগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে আমি চারটে দিলাম, চারটে দিয়ে সেটাকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে পনিরটাকে ভেজে নিলাম। দেখছো তো কড়াইয়ের গায়ে একটুও লাগছে না। কেন লাগছে না এটা যদি তোমরা জানতে চাও তাহলে লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে। দেখতে থাকো, আমি অবশ্যই বলে দেবো। এগুলো ভাজা হয়ে গেল, আবার দিয়ে দিলাম কড়াইতে কিছু পনির। এবারও কিন্তু লাগবে না। দেখো না কেমন সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, কড়াইয়ে একদম লাগছে না। আর বেশি তেলও দিইনি। বেশি তেল ছাঁকা তেলে দিলে ভাজলে তো কড়াইয়ে লাগবেই না, কিন্তু এটা কিন্তু খুবই কম তেলে ভাজছি। এটা তো অনুষ্ঠান বাড়ি না, আমরা ঘরোয়া ভাবে বানিয়ে খাবো, সবাই যাতে খেতে পারে সেইভাবেই বানানো। এগুলো বড় করে কাটা পনির, এগুলো সব ভাজা হয়ে গেল। আর যে কটা আছে সেগুলোও ভেজে নেব। দেখো কেমন সুন্দর গোটা গোটা রয়েছে, কড়াই পরিষ্কার। এবার আমি যে পনিরগুলো ছোট ছোট করে কেটেছি, খুবই ছোট ছোট মটরের মতো, সেইগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এইগুলো ভেজে নেব, খুব সুন্দর করে এইগুলো ভেজে নেব। দেখো সবগুলোই কড়াইয়ে দিয়ে দিচ্ছি, সবগুলোই কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এইগুলো ভাজছি। হ্যাঁ, একটুও লাগছে না। কেন লাগছে না সেটা তো তোমাদের বলেই দিলাম, ভিডিও শেষে বলে দেবো। তোমরা দেখতে থাকো কেন পনিরগুলো কড়াইয়ে লাগছে না, অথচ কম তেলে ভাজছি। দেখছো তো, এইগুলোও ভেজে তুলে নিচ্ছি। এই দেখো কেমন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেল। এই তেলেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব, আর একটুও তেল দেবো না। দেখো ভাজা হয়ে গেছে সব, তোমাদেরকে দেখিয়েই দিলাম। এবার ফোড়নে দিচ্ছি জিরে, ছোট এলাচ, দুটো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, আর দুটো তেজপাতাও আছে এতে। সবগুলো একসঙ্গে এবার তেলের উপরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, এই ফোড়ন দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, একদমই গ্যাসটা কম করা আছে, যাতে ফোড়নগুলো না পুড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা নেড়ে নিলাম, একটু একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটাও দিয়ে দিলাম।
এবার এইটাকে একটু নেড়ে নিয়ে এরপরে আর সমস্ত মশলাগুলো দিচ্ছি, পরপর দিচ্ছি মশলাগুলো আর বলতে থাকছি। তোমরা দেখে নাও কেমন করে আমি কি কি দিচ্ছি না দিচ্ছি। প্রথমে দেব ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দেব লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা অল্প একটু, পনিরে বেশি ঝাল ভালো লাগে না, আমাদের ভালো লাগে না, যারা ঝাল খেতে চাইছো তারা ঝাল দেবে, আরো বেশি করে দেবে। এবার দেয়া হচ্ছে হলুদ আর দেব লবণ। এইগুলোকেও এবার খুব ভালো করে মিশিয়ে একটু মশলাটাকে ভাজা ভাজা করে নেব। দেখো ভেজে নিচ্ছি মশলাটা, কড়ার গায়ে কিন্তু মশলাও লাগছে না, অথচ তেল কম। আর বন্ধুরা এটা কিন্তু নিরামিষ করেই আমি করেছি, যারা নিরামিষ খাবে তাদেরও ভালো লাগবে, যারা আমিষাশী তাদেরও ভালো লাগবে, এমনই করে এটা করা। তাহলে দেখো এবার কি করি, এবার দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম একটু লবণটাকে ব্যালেন্স করার জন্য চিনি। এবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে উপকরণগুলো মিশিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরটা, তার আগে দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। এটা কিন্তু গ্রেট করা পনির দিলাম, এটা কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু ভালো লাগবে না। এই গ্রেট করা পনিরটা দিলাম, পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন করে পরপর পরপর সব মশলাগুলো দিলাম। এবার দিয়ে দিচ্ছি মটর সেদ্ধটা, এটাকেও ভালো করে এবার মিশিয়ে নেব। মশলা আমাদের কষানো হয়ে গেছে মটর দেওয়ার আগেই, মটর দিয়ে তো অত কষায় না, যার জন্য মশলাটা আগেই কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম গ্রেট করা পনির, তারপরে মটর, সেদ্ধ করা মটর হয়ে গেছে। এবার বড় পনির গুলো যেগুলো ভেজে রেখেছিলাম টুকরো গুলো, সেইগুলো দিয়ে দিলাম। এবারও এইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে। এটা গ্যাস কিন্তু কমানোই আছে, গ্যাস বাড়াইনি, গ্যাস বাড়ালে পুড়ে উঠবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট যে পনির গুলো ভাজা করে রেখেছিলাম, সেই পনির গুলো ছোট্ট ছোট্ট। তাহলে দেখলে তো 3 রকম পনির 3 রকম ভাবে রেসিপিটিতে দেয়া হলো, গ্রেট করে, বড় বড় আর ছোট ছোট। মানে মুখে সব সময় পনির পড়বেই পড়বে, পনির পড়লেই তো সব সময় মুখের মধ্যে, তবেই তো মজা আসবে খেতে। পনির মটর, নামই হচ্ছে মটর পনির। তো মটর পনির, মটরের সঙ্গে পনিরও তোমার সব মুখের মধ্যে পড়তে থাকবে। তুমি ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, লুচি দিয়েও খেতে পারো, নান দিয়েও খেতে পারো, যখনই যে কিছু দিয়ে খাবে, যা কিছু দিয়ে খাবে, পনিরের ফ্লেভার আর পনির তোমার মুখে পড়বেই। গরম জল দিয়ে দিলাম, গরম জল দেওয়ার পরে অল্প কিছুক্ষণ এটাকে ফুটতে দেব।
ভালো করেই ফুটছে। এবার একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে ভাপটা পনিরের উপর লেগে পনিরটা একটু নরম হয়। ঢাকাটা খুলে নিলাম। প্রায় মটর পনির হয়ে এসেছে, রেসিপি প্রায় শেষের দিকে। কেমন সুন্দর কালারও এসেছে। এবার দিয়ে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। গরম মশলা কিন্তু আগেই দিয়েছি ফোড়নে, আর কিন্তু গরম মশলা দেব না। ঘি দিয়ে এবার একটু আস্তে আস্তে নাড়িয়ে দিলাম। কিন্তু তুমি যতই নাড়ো, মটর কি পনির যে মধ্যে যে পনির গুলো আছে সেগুলো কিন্তু একটুও ভাঙবে না। হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার এর উপর দিয়ে দিচ্ছি ফ্যাটানো দই। তোমরা আবার ভেবে নিও না ক্রিম দিচ্ছি, ক্রিম নয়, এটা ফেটিয়ে রাখা টক দই, সেইটাকে দিচ্ছি। একদম ক্রিমের মতো লাগছে, দেখছো? খুব সুন্দর করে ফ্যাটিয়ে নিতে হবে দইটা। কেমন সুন্দর করে ফ্যাটিয়ে নিচ্ছি, মনে হচ্ছে যেন এটা ক্রিম। এটা দেয়া হয়ে গেল। এইবার রেসিপিটা প্রায় কমপ্লিট। এইবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম। লাস্টে দই, ফেটানো দইটা এই কারণেই দিলাম, কেননা দই তো গরমের মধ্যে দিলে ও তো কেটে যাবে। দই মানে মটর পনিরের সঙ্গে মিশবে না। এবার এইটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইবার তোমাদের রেসিপিটি সার্ভ করে দেখাচ্ছি। এই দেখো কেমন সুন্দর হয়েছে। এবার তোমাদের বলি পনির কেন গোটা গোটা আমি তুললাম। প্রথমে কড়াইটা চাপিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে, একদম হাই হিটে গরম করে নিতে হবে। নিয়ে গ্যাস কমিয়ে দিয়ে তারপরে তেল দিতে হবে। তেল দিয়ে খুন্তি দিয়ে একটু চারিধার নেড়ে নিয়ে দিয়ে তারপরে দিতে হবে পনির। তাহলে দেখা হবে আবার একটি অন্য রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।